স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে বললেন তারেক রহমান। কর্মস্থলে মা বোনদের সর্বোচ্চ নিরাপত্তা দেব বললেন জামায়াত আমির। মাদারীপুরে ধানের শীষ কলস সমর্থকদের সংঘর্ষ, আহত 10। জাতীয় সংসদ নির্বাচন 2026 ঘিরে কক্সবাজারে বিজিবির কঠোর নিরাপত্তা প্রস্তুতি। মেহেরপুরের মুজিবনগর থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছে আমি অনন্যন্তী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালের বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বলেছেন, স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে, যাদের কাছে দেশের মা বোনদের নিরাপত্তা নেই। তিনি আরও বলেন, গুপ্তরা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নারীদের উপর অপমানজনক বক্তব্য দিচ্ছে। নির্বাচিত হলে দেশের মানুষের ভাগ্যে দুর্বিষহ জীবন নেমে আসবে। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। বরিশালের নদী ভাঙ্গন ও অপরিপূর্ণ কাজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি জয়ী হলে এসব সমস্যার সমাধানে কাজ করবে। নারী পুরুষ একসঙ্গে মিলে কাজ না করলে প্রত্যাশিত দেশ গড়া কখনোই সম্ভব হবে না। কুড়িগ্রামে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে কর্মস্থলে মা বোনদের সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে। 4 ফেব্রুয়ারি বুধবার বেলা 12:30টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য, যেখানে নারীরা ঘর বা কর্মস্থলে কোথাও নিরাপত্তাহীনতায় ভুগবেন না। দুর্নীতি ও অর্থ পাচার প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশ থেকে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, যা আর মেনে নেওয়া হবে না। পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর 2 আসনে ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার দুপুর 12টার দিকে কালীর বাজার এলাকায়। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়েছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026কে সামনে রেখে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবি সূত্র জানায়, জেলার বিভিন্ন আসনে 11টি প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে বাড়ানো হয়েছে টহল, ড্রোন নজরদারি ও নাইট ভিশন কার্যক্রম। ঝুঁকিপূর্ণ এলাকায় বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স ফোর্স ও র্যাপিড অ্যাকশন টিম। ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মাঠে কাজ করছে বিজিবি। মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে একটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। দারিয়াপুর গ্রামের কদমতলা মোড়ে পাকা রাস্তার পাশে একটি ড্রেন থেকে বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, আলামিনের বাড়ির সামনে ড্রেনের মধ্যে লাল টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তারা মুজিবনগর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত জাহেদুল ইসলাম জানান, একটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার তিনাঠড়িতে অবস্থিত বিশ্বশান্তি স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মীয় গুরু ভান্তে ভদন্ত স্মৃতিমিত্র মহাস্থবিরের 70তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক ভিক্ষু ও ভিক্ষুণী উপস্থিত ছিলেন। বুধবার সকাল থেকে জন্মজয়ন্তীর কেক কাটা, বুদ্ধ পূজা, অষ্টাবিংশতি বুদ্ধ পূজা, শিবলি পূজা, উপভুক্ত মহাস্থবির পূজা, বুদ্ধমূর্তি দান,
অষ্টপরিষ্কার ও সংঘদান এবং ভিক্ষু সংঘ ও দায়ক সংঘের আহার গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মং সার্কেল ভিক্ষু সংঘের প্রধান উপদেষ্টা ভদন্ত ওয়েন্না মহাথের, ভদন্ত সুনন্দ মহাথের, ভদন্ত অয়ন্যাসারা মহাথের এবং ভাবনা কেন্দ্রের দায়করা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।